মমতা ব্যানার্জি তার চলে যাওয়ার সময় একটু পরিষ্কার করে দে বাবা, সম্পর্কটা কি অভিষেকের সঙ্গে। সুমিত রায় বহু জায়গা থেকে টাকা তুলেছে। সুমিত রায়ের বাড়ি কোথায়, সে কেন অভিষেকের বাড়িতে আশ্রয় নিল? 14 তারিখে ওকে গ্যারেজ করছে, মানে অভিষেককে 14 তারিখে গ্যারেজ করছে জাহাঙ্গীর খান। সে নিজেই স্বীকার করেছে আমি টাকা তুলতাম। তাহলে টাকাটা তুই কাকে দিতিস? ও জড়িত, মমতা ব্যানার্জি জড়িত জালসই কাণ্ডে। অভিষেকের সঙ্গে ওর কি সম্পর্ক সেটা সায়নী বলে দেওয়া উচিত, মানুষ জানুক। পিসি ভাইপোর জেল হচ্ছে নিশ্চিত, এরা কোনোভাবেই বাঁচতে পারবে না। সিআইডি ওই মমতা ব্যানার্জি চুলের মুঠি ধরে, যেমন সিপিএম এর সময় হয়েছিল, ও চাচ্ছে শুভেন্দু বাবুর পুলিশ ওর চুলের মুঠি ধরে গ্যারেজে নিয়ে যায়, এটাই ও চাচ্ছে। দেখুন, এই সুমিত রায় বহু জায়গা থেকে টাকা তুলেছে। এইবারে ওখানের যে এমএলএ, তার কাছ থেকে বলেছে 2 কোটি টাকা নিয়ে তাকে কিন্তু এমএলএ সিটটা দেয়নি, আর সেই জন্য সে এফআইআর করেছিল। ওই সুমিত রায় ও বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতো, এবং শুধু পঞ্চায়েতে যে দাঁড়াবে তার কাছ থেকেও টাকা তুলতো। সুতরাং এইবারে আরেকটা কথা, ওই যে অভিষেক বলছিল যে আমার দরজা ভেঙে কেন ঢুকেছে, তা সুমিত রায়ের বাড়ি কোথায়, সে কেন অভিষেকের বাড়িতে আশ্রয় নিল? তার মানে অভিষেক যেমন চিট টাইপের, মানে ফেরেববার ছেলে, দুনিয়ার সবচেয়ে বড় ডাকাত, সে তার বাড়িতে আশ্রয় নিয়েছে। তাহলে ঘটনাটা পরস্পর মিলে যাচ্ছে যে ঘটনা ঠিক আছে। শালবনী থানা কেন, যে কোনো থানা থেকে আসলে সাদরে ভিতরে প্রবেশ করানো উচিত। 3 ঘন্টা ধরে কি করছিল? তার মানে 3 ঘন্টা ধরে আরো কিছু মালপত্র সরাচ্ছিল। তাহলে তখনই ভেঙে ঢুকবে না তো কি ঢুকবে? দেখুন, একটা পরিষ্কার কথা যে ওই অভিষেক যেটা বলছে, চোর ডাকাতদের বাড়িতে যখন যায় তাদের কি পারমিশন নিয়ে আসে, তাদেরকে আগে থেকে জানিয়ে আসে? তা চোর ডাকাতরা হচ্ছে কি, এই যে আমার এই পাশের এখানে যে কাউন্সিলর, তার বাড়িতে গেছে, সে কিছুতেই দরজা খুলছে না, পরপর 2টো দরজা ভেঙে ঢুকে গেছে, পরিষ্কার। সুতরাং ওর চর্থাবন মানেনি তাই ভালো, শালবনী থানার মাননীয় ওসি ওর চর্থাবন মানেনি তাইও ভালো। ওর কাছে কেন সুমিত রায়, ওর কাছে কেন আশ্রয় নেবে, সেইটাই কোটি টাকার প্রশ্ন। আর মমতা ব্যানার্জিকে দেখতে গেছিল, সে দেখতে সেখানে গাড়ি থেকে নামলো কেন? তার কাছে পুলিশ গেছে, তার কাছে অ্যারেস্ট করছে না, ভয় সবসময় যে কখন আমার ভাইপো নাকি সম্পর্ক একটা লাস্টে মরে যাবার সময় বলে যাক না। এ তো আয়ু শেষ হয়ে এসছে মমতা ব্যানার্জি, তার চলে যাবার সময় একটু পরিষ্কার করে দে বাবা, সম্পর্কটা কি অভিষেকের সঙ্গে। এত খোলসা করে বলে দিলে কি অসুবিধা? এত টান কেন? পৃথিবীতে আর ভাইপোর টান দেখা যায় না, এত টান কেন? সুতরাং ওই ভাইপোকে বাঁচানোর জন্য যত প্ল্যান, ওর মাথার ভিতরে গুজগুজ করে সব প্ল্যানই ফেলিওর। কারণ ধন্যবাদ জানাতে হয় শুভেন্দু বাবুকে। একটাই জিনিস, ওই ভাইপো গেলে তো পিসি যাবে, এটা পরিষ্কার কথা। কারণ সুমিত রায়ের যে মানে ওই আপনার বর্ষির মতো যা টেনেছে না, এইবারে কিন্তু অভিষেক আর বার হতে পারবে না, অভিষেক আর বার হতে পারবে না। আমি সূত্র মারফত শুনলাম, কালকে প্রেস ক্লাবে গেছিলাম, সূত্র মারফত শুনলাম 14 তারিখে ওকে গ্যারেজ করছে, মানে অভিষেককে 14 তারিখে গ্যারেজ করছে। আবার একটা শ্রেণী তারা বলছে না, ওকে এইরকম ধরনের কষ্ট দেওয়া উচিত, ওকে এইরকম ধরনের এদিক ওদিক ছোটাছুটি করানো উচিত, যে সুতরাং ও কোনো কিছুতেই ছাড় পাবে না। জাহাঙ্গীর খান সে নিজেই স্বীকার করেছে আমি টাকা তুলতাম। তাহলে টাকাটা তুই কাকে দিতিস? তুলতিস, তাহলে টাকাটা তুই কাকে দিতিস? সুমিত রায় সে অভিষেকের সবসময় ডানা, তো আমরা সবাই জানতাম। তাহলে তোমার যে পাশে থাকতো সে কি করে এই কুকাজটা করছে তুমি জানো না কি করে? যে সুতরাং ওই অভিষেক ফেরেববাসটাকে আমাদের বাংলাটাকে তো শ্মশান করে দিল, সোনার বাংলাটাকে শ্মশান করে দিল। মানে মানুষের উচিত যে যখন পাবে ওর পায়ের জুতো খুলে মারা। অন্তত রাজ্যে এইরকম ধরনের ফেরেববাস সারা পৃথিবীতে আছে কি আমার জানা নেই। ও জড়িত, মমতা ব্যানার্জি জড়িত জালসই কাণ্ডে, তাহলে পরিষ্কার করে তাদের কাছে গিয়ে বলতে অসুবিধা কোথায় যে হ্যাঁ আমি জালসই কাণ্ডে জড়িত, পরিষ্কার করে। কারণ ও চাচ্ছে সিআইডি ওই মমতা ব্যানার্জি চুলের মুঠি ধরে, যেমন সিপিএম এর সময় হয়েছিল, ও চাচ্ছে শুভেন্দু বাবুর পুলিশ ওর চুলের মুঠি ধরে গ্যারেজে নিয়ে যায়, এটাই ও চাচ্ছে। কিন্তু ও মনে করছে, মমতা ব্যানার্জি মনে করছে আমি সহানুভূতি পাবো। জীবনে কোনোদিন সহানুভূতি পাবে না, বরঞ্চ চুলের মুঠি ধরলে না মানুষ আরো আনন্দ আত্মার হবে। যেমন
অভিষেককে চটথাবন মেরেছিল সোনারপুরে, সবাই আনন্দে উল্লসিত হয়েছিল, ঠিক তাই হবে। এবং সত্য কথাটার মধ্যে দেখুন আরেকটা, গত পরশু ইডির থেকে শোনা গেল সিবিআই যে আদালতে, সেই সিবিআই আদালতে কিন্তু দুজন এসএসসি কর্তা তারা রাজসাক্ষী হবে। তারপর রাজসাক্ষী হবে, তারা বলে দেবে অভিষেক টাকা নিয়েছে, এতজন চাকরি দিতে বলেছে। তাহলে রাজসাক্ষী হওয়া মানে এর পিছনে আরেকটা যে দুর্নীতিবাদে চাকরি পেয়েছে সেটাও কিছুদিনের মধ্যে জানা হয়ে যাবে। সুতরাং পিসি ভাইপো দুজনকেও ছাড় পাবে না। মানে একটা চেষ্টা করেছিল পিসি যে এখান থেকে পালিয়ে বাংলাদেশে গিয়ে জামাতের প্রধানমন্ত্রী হবে, খুব আশা ছিল আর কি, জামাতের প্রধানমন্ত্রী হবে। সব আশা কিন্তু জল ঢেলে দিয়েছে পুরোপুরি, আর কিছু করার নেই। যে আইনের প্যাঁচে পড়েছে সেই আইনের প্যাঁচ থেকে বার হতে পারবে না। মানে চারিদিকে যাদের অ্যারেস্ট করেছে তারা নাম বলছে কার? অভিষেকের নাম বলছে। তাহলে তোর নাম বলছে কেন? মমতা ব্যানার্জির নামটা বলছে না বা কেন? তাহলে এখানে অভিষেক কোনোভাবেই কিন্তু বাঁচতে পারে না, আর ও ওখান থেকে কিন্তু কোনোভাবেই রক্ষা পাবে না। দেখুন সায়নী বুঝে গেছে যে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই, যে ফ্ল্যাটটা আমার বেআইনি। হ্যাঁ, অভিষেকের নামে আমার ফ্ল্যাট ছিল, সেটাও খোলসা করে দিক। তাহলে তুই মুখটা ঢেকে বিমানবন্দর থেকে আসছি কেন? তার মানে ওর ভিতরে আরো দুর্নীতি আছে, আর সেই জন্য মিমিকে বাদ দিয়ে ওকে সাংসদ করেছিল। তাহলে অভিষেকের সঙ্গে ওর কি সম্পর্ক সেটা সায়নী বলে দেওয়া উচিত, মানুষ জানুক। কিন্তু যে তারা তৃণমূল থেকে সরে যাচ্ছে মানে রাজ্যসভা থেকে, তার মানে বিজেপি তাদের ছেড়ে দেবে, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। কারণ এখন সবাই ভাবছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আপনি বাঁচলে আমার বাবার নাম হবে। সবাই কিন্তু এটা ভেবেছে। এখন কেউ অভিষেককে বাঁচাতে যাবে না, বরঞ্চ তারা সবকিছু খোলসা করে অভিষেককে জালে ফেলবে, এটা একেবারে নিশ্চিত। শেষ, ও তো অটোমেটিক্যালি শেষ। ও তো কোনোভাবেই এই যে ওর কর্পোরেশনে, কলকাতা কর্পোরেশন ওর দেখাক না কিছু, পুরসভায় কিছু দেখাতে পারছে না তো, যে এইগুলো ওর বিল্ডিং ভাঙা শুধু সময়ের অপেক্ষায়। তারপরে চারদিক থেকে যা কেসে এফআইআর হয়েছে তাতে ও কোন দিন হার্ট অ্যাটাক করে না মরে, এটাই স্বাভাবিক। নাজির খান সে মমতা ব্যানার্জি বিরোধী সবসময় ঠিক আছে, কিন্তু সে যে এফআইআর করেছে তার পিছনে যুক্তি আছে। কারণ তুমি একটা কমিউনিটিকে নিয়ে কেন সবসময় কথা বলবে? একটা কমিউনিটিকে ধ্বংস করার পিছনে তুমি ছিলে, আবার সেই মুসলিম কমিউনিটি নিয়ে আবার তুমি মুখরোচক কথা বলছো, হিন্দু মুসলিম বিদ্বেষ স্থাপন করছো। তাহলে এই জিনিসটা কেন বারবার সে করছিল? তাহলে এইবারে শেষ প্যাচে পড়ে গেছে যে এখান থেকে ও বার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে মুসলিমদের নিয়ে এতদিন যে খেলা খেলছিল সেইটাই কিন্তু এবারে এই ইডি সিবিআই কিন্তু এবার এটা সহজে ধরবে, বা আমাদের সিআইডি সহজে ধরবে যে তুমি সবসময় মুসলিমদের চোর ডাকাত করে তো রেখেছো, আবার মুসলিমদের দিয়ে তুমি হিন্দুদের ভয় দেখাচ্ছ। লাস্টে যাও যে মুসলিমদের দিয়ে হিন্দুদের ভয় দেখাচ্ছে, তার মানে যে ভোটে যদি তোমরা বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমরা অবস্থা খারাপ করে দেবো। এইরকম ধরনের মানসিকতা তৈরি হয়েছিল এবং সেটা রাজ্যে খুব ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল, যেন হিন্দু মুসলিম যেন একটা দাঙ্গা হয়ে যায়। সুতরাং সেই নিয়ে যেটা হয়েছে সেটা একেবারে কাম্য। উনি যেটা করেছেন, এফআইআর করেছেন, একেবারে কাম্য এবং সেটা হওয়া উচিত। পিসি ভাইপোর জেল হচ্ছে নিশ্চিত, এরা কোনোভাবেই বাঁচতে পারবে না। শুধু আবগারি কেসে যদি কেজরিওয়াল যদি জেল খাটে, এই যে ভাইপো তো বহু কেসের আসামি, আর পিসি তো তাকে ইন্ধন দিয়েছে। তাহলে পিসি ভাইপোর জেল যাত্রা নিশ্চিত। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে একদম নিশ্চিন্ন হয়ে যাচ্ছে, নিশ্চিত থাকবে। এর সঙ্গে সঙ্গে যারা আছে, পিসি ভাইপো যে জেলে যাবে তারাও ভয়ে বলবে আমরা আর এই পার্টি করি না, আমরা করবো না, নিশ্চিত।